নমস্কার বন্ধুরা, সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো পাকা আমের কেক। ঘরে থাকা মাত্র 3টি উপকরণে এত সুন্দর যে কেক বানানো যায়, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না। খুব সহজে কিভাবে কেক বানানো যায় তাহলে আপনারা দেখে নিন। বন্ধুরা, এখানে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এইভাবে বাগলা দুটো কেটে নেব। এবার দেখুন বন্ধুরা, ছুরির সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে পিস পিস করে কেটে নেব। একটা চামচের সাহায্যে মিক্সির জারে তুলে নেব। এইভাবে সব আমগুলো তুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব আমগুলো কেটে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমি আমগুলো বেটে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে আমটা পেস্ট করে নিচ্ছি। দেখুন দেখুন একটুও গোটা নেই, ভালো করে পেস্ট হয়ে গেছে। এবারে এখানে আমি একটা বাটি নিয়েছি বড় সাইজের। এবার ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। যে বাটি করে চিনি দিয়েছি ওই বাটির মাপে 1 বাটি সুজি, আর দিয়ে দিচ্ছি দেখুন 1 বাটির কম হাফ বাটির মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে দিয়ে দিচ্ছি লুকির দুধ, ওই বাটি করে 1 বাটি দুধ দিয়ে দিলাম। তাহলে কিন্তু সব কিছু আমি সমান সমান দিলাম। এবারে আমি ভালো করে ফেটে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ফেটে নিয়েছি। এর মধ্যে চিনিটা অনেকটা গলে গেছে দেখুন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাটি মাপে সুজি ময়দা দিয়েছি ওই বাটি হাফ বাটি তেল। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। যে আমটা বেটে রেখেছিলাম ওই আমটা দিয়ে দিচ্ছি। আমটা দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে ফেটে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ফেটে নিয়েছি। 5 মিনিট আমি এইভাবে ফেটে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি একটা চামচ দিয়ে। দেখুন ঘনত্বটা ঠিক এরকমই হবে। এর থেকে বেশি গাঢ় করলে ভালো হবে না, আর এর থেকে যেন পাতলা না হয়। তো এইভাবে ব্যাটারটা করে নিতে হবে। আর আমি মিষ্টি 1 বাটি দিলাম, যেহেতু আমটা মিষ্টি আছে, আপনারা মিষ্টি বুঝে সুঝে দেবেন। বন্ধুরা, 1 চামচ বেকিং পাউডার দিলাম, আর দিলাম হাফ চামচ বেকিং সোডা। এবারে আমি খুব ভালো করে ফেটে নেব। তাহলে বন্ধুরা, খুব ভালো করে ফেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। বন্ধুরা, বাটি কেক বানানোর জন্য এখানে আমি 3টে বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে দেব। এইভাবে তেলগুলো ভালো করে ব্রাশ করে দিতে হবে। খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এই বাটির মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। তো এই বাটিটা ভালো করে ময়দাটা এইভাবে ঘুরি ঘুরি লাগিয়ে নেব। খুব ভালো করে এইভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। একই রকমভাবে এই বাটিটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি। এবার এই ময়দাটা আমাদের ফেলে দিতে হবে। ময়দাটা ভালো করে ঝেড়ে নিয়েছি। এই ডাবুর সাহায্যে আমি মিশ্রণটা তুলে তুলে দেব।
কেকের বাটারটা তুলে তুলে দেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি তিনটেতে দিয়ে দিয়েছি। আর একটু ট্যাপ করে নেব, এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে করে ভিতরে যদি হাওয়া থাকে বেরিয়ে আসবে। তিনটে বাটি রেডি করে নিয়েছি, এবার আমি চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, বাটি কেক বানানোর জন্য আমি এখানে একটা কড়ার মধ্যে কিছুটা বালি দিয়ে দিচ্ছি, আর এই দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিচ্ছি। তো ওই স্ট্যান্ডের মধ্যে বাটিগুলো বসিয়ে দেব। দেখুন এইভাবে বাটিগুলো বসিয়ে দিচ্ছি, আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 10 মিনিট জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দেখছি। তো দেখুন বাটি কেক দেখুন 10 মিনিটে অনেকটা ফুলে উঠেছে। তো এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম, আর একটু দিয়ে দিলাম কিশমিশ। এইভাবে যদি 10 মিনিট পরে কাজু বাদাম কিশমিশ দেওয়া যায়, তাহলে কিন্তু ভিতরে ঢুকে যাবে না। আপনারা যদি বসানোর সময় যদি এরকম কাজু বাদাম কিশমিশ যাই দিন, সেটা কিন্তু ভিতরে ঢুকে যাবে, ফুলে উঠে ভিতরে চলে যাবে। তো আবার আমি চাপা দিয়ে 20 মিনিট জাল দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, দেখুন আর কত সুন্দর লাগছে। আমি একটা টুথপিক নিয়েছি, এই টুথপিক দিয়ে আমি দেখছি, দেখুন একদম লেগে যায়নি। এটাও দেখছি একই রকমভাবে, দেখুন একটুও কিন্তু লেগে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এতে করে জানবেন কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো কেকটা আমি লাভিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, বাটিকে কতটা ফুলেছে, দেখুন কতটা কম দিয়েছিলাম আর কত সুন্দর বসেছে। আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি, ছুরি দিয়ে কেটে নিতে হবে তলাটা। তো দেখুন এখানে আমি বাটিটা নিয়েছি, এই হাতে উল্টে নিচ্ছি। দেখুন এখানে যেহেতু ময়দা দিয়েছি, সেই জন্যে খুব সহজে ছেড়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন আর কত সুন্দর ফুলেছে, দেখুন। এখন আমি এই কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আর নরম তুলতুল করছে। দেখুন এইভাবে যদি কেক বানিয়ে খান, ম্যাঙ্গো কেক, খুবই ভালো লাগবে। আর দেখুন কতটা নরম হয়েছে, দেখুন। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমার ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন।